ওয়াশ পেন্টিং কর্মশালা পরিচালনায় চিত্রতরী এবং ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশন 23শে এপ্রিল এবং 24শে এপ্রিল এই দুদিন ব্যাপী ওয়াশ পেন্টিং কর্মশালার আয়োজন করা হয়েছে কাটোয়াতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন চিত্রশিল্পী শ্রী শুভেন্দু দাস মহাশয়, ওনাকে আমরা পেয়েছি। প্রথমে স্বাগত জানাচ্ছি যারা উদ্যোগ নিয়ে, অর্থাৎ চিত্রতরী এবং লিনো প্রিন্ট ওয়ার্কশপ করে লিনো প্রিন্ট শেখানো যাবে, উডকাট প্রিন্ট শেখানো যাবে, এইগুলো যে করছে এগুলো সাধারণ ঘরের ছেলেমেয়েরা খুব অল্প সময়ের মধ্যে এবং এই ওয়ার্কশপের মাধ্যমে তারা শিখে পরবর্তীকালে সেই মাধ্যমে তারা কাজ করতে পারবে। কারণ শুধুমাত্র ওয়াটার কালার, প্যাস্টেল আর অয়েল অ্যাক্রিলিকে সীমাবদ্ধ না থেকে সিলেবাসের অন্তর্ভুক্ত আছে যখন এই সিলেবাসের কাজগুলো, সেগুলো যদি শেখানোর সুযোগ পাই আমরা এবং ছেলেমেয়েরা যদি সুযোগ পায় তাহলে আমিও খুশি হব এবং আমার মনে হয় যে বোর্ড বা যে সংস্থা এগুলো অ্যারেঞ্জ করছে তাদেরও খুব ভালো হবে। যাক, নমস্কার জানাচ্ছি। আগামী দিনে এদের সাফল্য কামনা করবো, এরা অনেক বড় শিল্পী হবে, সেই কামনা করে আমার এক কথা বলা শেষ করব। চিত্রতরী আর ক্রিয়েটিভ আর্ট ফাউন্ডেশনের অর্গানাইজেশনে যে ওয়াশ পেন্টিংয়ের আয়োজন করা হয়েছে সেখানে আমি এসে খুবই খুশি এবং বাচ্চারা আরও আগ্রহ পাবে এই সব কাজ করলে। কারণ আমরা সাধারণত ওয়েস্টার্ন পেন্টিং নিয়েই বেশি কালচার করি, ইন্ডিয়ান পেন্টিংটা আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। এগুলো ইন্ডিয়ান পেন্টিংয়ের একটা পার্ট। তো আমার মনে হয় এই প্রচেষ্টাটা খুব ভালো এবং বাচ্চারা আরও উপকৃত হবে, শিখতে পারবে, জানতে পারবে। নমস্কার, প্রথমেই ধন্যবাদ জানাই ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনকে, যারা আমাদের কলকাতা থেকে আমাদের চিত্রশিল্পী শুভেন্দু দাস মহাশয়কে এনে আমাদের কাটোয়া একটা ছোটো শহরে আমাদের সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে যে ওয়াশ পেন্টিং ওয়ার্কশপ করা হলো, তাতে তো ছাত্রছাত্রীরা খুব খুশি, একটা নতুন ধরনের কাজ তারা শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। সবাই খুব আনন্দ এবং আমরাও খুব আনন্দ পেয়েছি আজকে এই কাজটা করে। আশা করি আগামী দিনে ফাউন্ডেশনের তরফ থেকে আরও ভালো ভালো ওয়ার্কশপ আমরা এই কাটোয়া শহরের মধ্যে করতে পারবো। তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই চিত্রশিল্পী শুভেন্দু দাস মহাশয়কে, যারা আমাদের কাটোয়া শহরে এসে আমাদের ছাত্রছাত্রীদেরকে বেশ সুন্দরভাবে সারাদিনভাবে যে প্রশিক্ষণ দিল এত ছাত্রছাত্রী। আমার নাম অভিষেক সাহা এবং আমি চিত্রতরীর একজন সদস্য এবং আজকে আমাদের এই ওয়াশ পেন্টিং ওয়াটার কালারের যে ওয়ার্কশপটি ছিল এটা আমার খুবই ভালো লেগেছে এবং এতে কাজ করে আমার খুবই ভালো লেগেছে এবং সব স্যাররা এসেছেন, শুভেন্দু স্যার এবং পল্লব স্যার, তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ এই ওয়ার্কশপটির জন্য। আমার নাম রুনু মণ্ডল। আমি আজকে এসছি ওয়াশ পেন্টিং কর্মশালায়। আমার এখানে স্যারদের সাহায্যে কাজ করে আমার খুব ভালো লেগেছে কাজটা, আর স্যাররাও খুব হেল্প করেছে। এই তো আমার কাছে মৌমিতা দাস, আমি চিত্রতরীর একজন সদস্য। ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশন এবং চিত্রতরীর যে একটি ওয়াশ পেন্টিং কর্মশালার আয়োজন করা হয়েছিল সেটাতে আমি অংশগ্রহণ করেছি, আমার খুব ভালো লেগেছে। আমি দেবস্মিতা, আমি চিত্রতরীর একজন সদস্য এবং চিত্রতরী এবং ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফটের ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের ওয়াশ পেন্টিংয়ের একটি কর্মশালা হচ্ছে, সেখানে আমি অংশগ্রহণ করেছি এবং কাজটি করতে আমার খুবই ভালো লেগেছে। নতুনত্ব অনেক জিনিস আমি শিখেছি, খুব ভালো লেগেছে আমার। আমাদের যে আর্ট ওয়ার্কশপ হচ্ছে ক্রিয়েটিভ ক্রাফট আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের পক্ষ থেকে ও চিত্রতরীর পক্ষ থেকে আজকে তার দ্বিতীয়। বাচ্চারা সমস্ত ক্ষেত্রে এই আর্ট ওয়ার্কশপ কালকে একভাবে করেছিল ওয়াশ পেন্টিংটা, আজকে তারা একটু বেটারভাবে করছে, কারণ একটা দিন করিয়ে তো সব কিছু হয় না, দ্বিতীয় দিন করলে কি হয় তাদের এক্সপিরিয়েন্সটা আরও বেটার হয়, সেখানে দ্বিতীয় দিন চলছে। আর এইটা সবথেকে বড় কথা যে আর্ট কলেজে পড়ার খরচ বা পড়তে যাওয়াটা অনেক সময় অনেক বাচ্চার ক্ষেত্রে অসাধ্য সাধন হয়ে যায় বা চান্স পাওয়াটাও অসাধ্য সাধন হয়। সেই দিক থেকে দেখতে গেলে ওয়াশ পেন্টিং বা আমাদের টেম্পারা এই ধরনের আমাদের যে ওয়ার্কশপগুলো করা হচ্ছে ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের পক্ষ থেকে, এই জন্য অসংখ্য ধন্যবাদ পল্লব মুখার্জি মহাশয়কে এই ধরনের সুযোগ করে দেওয়ার জন্য। যে গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে অনেক ছেলেরা এই কাজগুলো শিখে নতুনত্ব কাজ শিখতে পারছে, তারাও কিন্তু আমাদের মতো আর্ট কলেজ থেকে পিছিয়ে পড়ে থাকছে।
এখানে বলতে চাই যে প্রত্যেকটি বাচ্চাকে যে তোমরা কাজ করো, সমস্ত রকমের ভেবে কাজ করো এবং ক্রিয়েটিভ আর্ট ক্রাফট ফাউন্ডেশনের পদতার সঙ্গে যোগাযোগ করো, সে তোমাদের আরও অনেক কিছু পথ দেখাবার বাকি আছে তাদের তারা এটুকুনি বলা।